নমস্কার। অর্কিড গার্ডেন নার্সারি থেকে আরো আরেকবার আপনাদের সামনে। আমরা আগে বলেছিলাম যে 10টা করে চারা নিয়ে আপনাদের আলোচনা করব, নতুন ভ্যারাইটি বা কি গাছ আসছে। আজকের আমরা যে ভিডিওটি করছি সেখানে আমি অমিত, আর আমার সঙ্গে আপনাদের বহু পরিচিত নীলাদ্রির সাথে রয়েছে। নমস্কার। আর নীলাদ্রি সাথে আছে মানেই নতুন কিছু দেখাবে, গাছের সম্বন্ধে কিছু বলবে। আজকে যে 10খানি চারা নিয়ে আলোচনা করব সেটিকে একটি একটি করে নাম ধরে বলে দেবে, তার কি মোটামুটি দামে পেয়ে যাবেন সেটাও জানিয়ে দেবে। আর অফার তো আগের দিন বলেই দিয়েছে, সেই চলছে, এখন চলবে এরকম ধরনের অফারের ভিডিও। আর আপনাদের মনে হচ্ছে অমিত, এটা অমিত তো না, আমি অমিত, সেই অমিত। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, এবার হয়তো বুঝতে পারছেন না আমি অমিত। যাই হোক, আসুন নীলাদ্রি আজকের কি 10খানা গাছ দেখাচ্ছে সেটা দেখে নেওয়া যাক। আর সেটা দেখে নিয়ে ওর কাছ থেকে একটু জেনে নিই গাছগুলো ঠিক কি কন্ডিশনে আপনারা নেবেন আর কি করতে হবে। আচ্ছা, আজকে মোটামুটি অনেকেরই রুটেড গাছ নিয়ে আর কি এনকোয়ারি থাকে। রুটেড গাছ কালেকশনটা আসা শুরু হয়েছে এবছর অনেকটাই লেট, যেহেতু জেনারেলি এই সময় আমাদের অনেকটাই স্টক রেডি হয়ে থাকে, কিন্তু এবছর হয়নি সেরকম ভাবে। বাট তবুও এক একটা করে আইডিয়া আমি দেখাবার চেষ্টা করব। রুটেড গাছ মোটামুটি এখন ওই 40টা আইডি 30টা আইডি আশা করি রেডি আছে, আর বাকিগুলো রেডি হচ্ছে। এক এক করে গাছগুলো দেখিয়ে দেবো। এটা হচ্ছে ব্ল্যাক মারিয়া। পাতাটা দেখবেন, পাতাটা কালো রঙের। এটা ফুল অত্যন্ত মানে ভালো হয় সেরকম বিষয় নয়, পাতার সৌন্দর্যের জন্যই ভ্যারাইটিটার চাহিদা বেশি। আর এই ভ্যারাইটিটা আপনারা নার্সারিতে আসলে পেয়ে যাবেন 150 টাকায়। এটা ভিরা হোয়াইট, প্রচন্ড একটি ভালো ব্লুমিং ভ্যারাইটি, আর প্রচন্ড বেশি ব্লুম হয় ভ্যারাইটিটি। এটাও 150 টাকায় আপনারা পেয়ে যাবেন নার্সারিতে আসলে। গাছগুলো খুব ঝাড় জোপালো হয় এবং ফুলটাও প্রচুর পরিমাণে হয়। এর পাতাটি খুব সুন্দর, মুনলাইট রেড। পাতার কালার আশা করছি আপনারা ভিডিওর মধ্যে দিয়ে বুঝতে পারছেন। ভ্যারাইটিটা একটু সেন্সিটিভ হলেও খুব সুন্দর ভ্যারাইটি, এবং জেনারেলি এই ভ্যারাইটিগুলো স্টক একটু প্রোডাকশন কম হওয়ার কারণে কম থাকে। তো এটিও আপনি 150 টাকায় পেয়ে যাবেন। ফায়ার ওপাল। ফায়ার ওপাল এরকম সাইজের ছোট প্যাকেজিং এ গাছ আপনারা পাবেন নার্সারিতে আসলে 100 টাকা, অনলাইনে নিলে 120 টাকা। এটার ব্যাপারে বেশি কিছু বলার দরকার নেই। এর ব্লুমিং পরিমাণ আর ফ্রিকোয়েন্সির ব্যাপারে সবাই মোটামুটি কম বেশি জানে। ভিরা ডিপ পার্পল। ভিরা ডিপ পার্পল ব্লুমিংটা ভিরা হোয়াইটের মতোই হয়, এবং খুব ডিপ পার্পল কালারের একটা ফ্লাওয়ারিং আসে। এই গাছটি আপনারা নার্সারিতে এসে কালেক্ট করতে পারবেন 80 টাকায়, অনলাইনে নিলে 100 টাকা। হিমা রেড। হিমা রেড এতদিন আমরা গ্রাফটেড গাছ নিয়ে অভ্যস্ত ছিলাম, এই বছর ফার্স্ট টাইম আমরা রুটেড করলাম এটা। এটা নার্সারিতে আসলে 200 টাকায় পেয়ে যাবেন, আর অনলাইনে নিতে হলে 250 টাকা। মানে দামটা অনেকটাই কমেছে রুটে আসার জন্য। না, দাম মোটামুটি এরকমই থাকে, বাট একটু কমেছে। কায়াটা। কায়াটার ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই। যারা মনে করবেন রুটেড গাছ মেনটেন করতে পারবেন তারাই কায়াটা নেবেন, কারণ এর ফুল যেমন ভালো হয়, গাছটি প্রচন্ড পরিমাণে সেন্সিটিভ। এটা মোটামুটি নার্সারিতে আসলে 150 টাকায় পেয়ে যাবেন, অনলাইনে 180 টাকা। এই ভ্যারাইটিটা হচ্ছে সাকুরা গ্রিন লিফ, প্রচন্ড সুন্দর একটি ফুলের ভ্যারাইটি। এই ভ্যারাইটির ব্যাপারে, ফ্লাওয়ারের ব্যাপারে অনেকেই জানেন না, বাট এটা সাকুরার অরিজিনাল গ্রিন লিফটা নয়, এটা নর্থ ইস্টের একটি ভ্যারাইটি। যাই হোক, মানে আইডিটা ভুল হওয়া সত্ত্বেও ফুলটা খুব সুন্দর হয়, আপনারা কালেকশনে রাখতে পারেন একটি করে গাছ। এটা অনলাইনে পাবেন আপনি 180 টাকায়, নার্সারিতে আসলে 150 টাকা। ক্লাউড হোয়াইট।
এটা আমার নিজের একটি খুব পছন্দের ভ্যারাইটি। হলুদ রঙের পাতা এবং তার সঙ্গে সাদা ফুল, সাদার উপর কালারের ভ্যারাইটি, মানে ভ্যারিগেটেড পাতার ভ্যারাইটি গুলো জেনারেলি সেন্সিটিভ হয়, বাট ক্লাউড হোয়াইট অতটাও নয়। গাছটি প্রচন্ড ঝোপালো হয় এবং প্রচন্ড বেশি পরিমাণে ফ্লাওয়ারিং করে। আরেকটি গাছ দেখাবো, অরেঞ্জ ডফিন। মুনলাইট রেড যেমন দেখালাম, এটি হচ্ছে মুনলাইট অরেঞ্জ। এটা একটু বেশি বাজেট হবে, কারণ নার্সারিতে আসলে এটি পাবেন আপনারা 200 টাকায়, অনলাইনে নিতে হলে 250 টাকা। বাট প্রচন্ড সুন্দর একটি ভ্যারাইটি, অরেঞ্জ কালারের ওপর পাতাটা খানিকটা ইয়েলোইশ টাইপের আসে। আজকের 10টা ভ্যারাইটি রুটেড এর ওপরেই দেখালাম, কারণ হচ্ছে রুটেডটা অনেকেই চাইছেন, যেহেতু সিজনও এসে গেছে। তবে আমাদের গাছ রেডি হওয়া শুরু হয়েছে, আশা করছি আরো কিছুদিন পর থেকে আরো বেশি পরিমাণে রুটেড ভ্যারাইটি, যেগুলো সবাই চাইতে থাকেন, যেমন ফ্লেম, থাইডিনাইট, এগুলো দিতে পারবো। বাট একটু টাইম লাগবে, 20-25 দিন মতো, তারপর মানে থেকে এন্ড অফ দ্য ডিসেম্বর, মোটামুটি 25 ডিসেম্বর, মানে হ্যাঁ, সকলের 25 ডিসেম্বর আনন্দের দিন। পাবেন, সেই আনন্দের দিনে আপনারা এই গাছগুলো সবই অ্যাভেলেবেল হয়ে যাবে। যাই হোক, কালেক্ট করতে পারবেন। এখানে আরেকটি কথা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে রুটেড গাছ যেটা বলছে, এই রুটটা কিন্তু সবে আসা শুরু করেছে। সেটার ব্যাপারে একটুখানি নীলাদ্রি বলে দেবে, গাছটিকে নিয়ে গেলে আপনাদের ঠিক কি করণীয়। আর সেকেন্ড হচ্ছে, এই গাছ নিয়ে যেতে গেলে এখানে অনলাইন পাঠাক বা অফলাইন আপনি এসে নিয়ে যান, নিয়ে যেতে হবে একটু কেয়ারফুলি। কি কেয়ার করতে হবে নীলাদ্রি একটু বলে দিচ্ছে, সেটা শুনে নিন। দেখুন, যাওয়ার যে প্যাকেজিং সেটা তো আমরা করেই দেবো, সেটা নিয়ে প্রয়োজন নেই আলাদা করে কোনো ইনস্ট্রাকশন ফলো করার। গাছটি, এই নতুন গাছ এখন রিপোর্ট করার প্রয়োজন নেই, গাছটা একটু স্টেবল হবে, আপনারা মোটামুটি একটা ফুল দেখতে পাবেন যখন, তারপরে এটা রিপোর্ট করার কথা চিন্তা ভাবনা করবেন। কারণ ফুল আসা মানে মোটামুটি ধরে নেওয়া যায় যে গাছের শিকড় ঠিকঠাক পরিমাণে আছে, এবং আপনারাও দেখে, গ্রোথ দেখে বুঝতে পারবেন রিপোর্ট করার প্রয়োজন পড়ছে কিনা। আর আমরা ছোট পটে করে রাখি জেনারেলি, আমাদের দুটো সুবিধা হয়, এক রাখার জায়গাটা কম লাগে, আর কাস্টমারদেরও নিয়ে যেতে সুবিধা হয়। যেমন পিপিতে যে গাছগুলি আছে ফায়ার অপালের মতো, ফায়ার অপাল ভিতরে, এই গাছ আপনাদের ইমিডিয়েটলি রিপোর্ট করতে হবে। ওই, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আপনারা ব্লেড দিয়ে বাইরের অংশটা চিরে দিলে, ভিতরে শিকড় আছে, ভিডিওতে দেখানো যাবে কিনা জানি না, বাট মোটামুটি জিনিসটা দেখা যাচ্ছে, দেখুন এর রুট কিন্তু অনেকটা জেনারেট করে গেছে। হ্যাঁ, এটা আপনি নতুন পটে দিয়ে তার 7 দিন পরে একটু পরিমাণে খাবার দিলে, তাহলে মোটামুটি গাছটা খুব তাড়াতাড়ি ঝাড় হবে এবং ফ্লাওয়ারিংটাও একটু তাড়াতাড়ি পাবেন। আর পার্টিকুলার এই যে গাছগুলো, এই গাছগুলো আপনারা যখন নেবেন, গাছগুলো নেওয়ার পরে এর যে রুস্টক, এটি যেমন রুস্টক দেখতে পাচ্ছেন পিপিতে আছে বলছি আমরা, আর দেখুন আমি ধরে রেখে দিয়েছি। ভুল করে এই রকম ধরনের জিনিস করার চেষ্টা করবেন না, কেন বাড়িতে নিয়ে গিয়ে অনেকে ভাবে না তো গাছটিকে তুলে এইভাবে সরিয়ে দেবো, খবরদার না, ভুল করেও নয় একদম। প্রচন্ড সেন্সিটিভ হয় এই গাছ, ছোট গাছ, এদের রুট কিন্তু সেইভাবে মাটির রুট বল তৈরি করতে পারিনি। আপনারা নিয়ে যাবেন, রিপোর্ট পর্যন্ত করতে আপনাদের বারণ করে দেওয়া হচ্ছে। যারা নেবেন, রিপোর্টিং তো একদম নয়, মিনিমাম 3 থেকে 4 মাস, মানে এবারে ফুলটি হতে দিন না, একটু বড় হোক গাছটি, তারপরে আপনি আপনাদের মতন করে সুন্দর শেপ দিতে পারেন। বা গাছটিকে রিপোর্টিং এর ভিডিও তো আপনাদের আগে দিয়ে দিয়েছি, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কেন আমরা প্রতিনিয়ত এইভাবে ভিডিও দেবো। আরো বললো 40খানা ভ্যারাইটি রয়েছে, মাত্র 10খানি, মানে এখনো 3-4টে ভিডিও করলে হয়তো না, শুধু রুটেড যে গাছের যে বলছি আমরা, স্টেম থেকে যে গাছ তৈরি করা, সেটি নিয়ে আলোচনা করা যেতে পারে। আর অফার তো চলছে, এছাড়াও সব গাছ, চারদিকে গাছ দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাছের আপনার যেগুলো গ্রাফটিং এর গাছ কালেকশনে করতে হলেও আপনারা ডাইরেক্ট নীলাদ্রির কাছে, নীলাদ্রির ফোন নাম্বারটা বলছে, ওই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করুন, অনলাইন অফলাইন সব অ্যাভেলেবেল, কিভাবে কি করতে হবে সেটিও বলে দিচ্ছে, আর সঙ্গে থাকবেন। আমার ফোন নাম্বারটা তো আপনারা জানেনই মোটামুটি, 7044534759। আর বুকিং এর জন্য যেটা ফলো করার দরকার সেটা হচ্ছে, দেখুন হোয়াটসঅ্যাপে অনেক ইনকোয়ারি আসে, যদি বাই এনি চান্স কারো রিপ্লাই পেতে দেরি হয়, তারা কল করে নেবেন ডাইরেক্টলি। আমরা গাছের ছবি আগে আপনাকে দেখাবো, আপনি যদি পছন্দ হয় তখন পেমেন্ট করবেন, তারপর গাছ কুরিয়ারের থ্রু চলে যাবে। আর অফলাইনে তো আপনারা ডাইরেকশন জানেন মোটামুটি, ধর্মতলা থেকে যে কোনো আমতলাগামী বাসে উঠে আপনারা
বাগিরহাট পোল স্টপেজে নেমে সেখানে যদি টোটোয় করে উঠে আসেন তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। আর আপনারা মোটামুটি ট্রেনের রুট অনেকেই জিজ্ঞাসা করেন। আমাদের কাছাকাছি অ্যাকচুয়ালি কোনো ট্রেন স্টেশন নেই, যা আছে বারুইপুর আর মাঝেরহাট, দুটোই প্রায় 40-45 মিনিটের ডিস্টেন্সে। তো বেটার হয় এটা যে আপনারা ধর্মতলা থেকে বাসে আসুন, তাতে একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। আর বাকি তো যা প্রয়োজন হবে আপনাদের জানা, সেটার জন্য আপনারা এনি টাইম কল করে নিতে পারেন। আর এটাই আপনি বলেন। আর অভিজিৎ হর্টিকালচার এই ধরনের ভিডিওগুলো করার মেন কারণ হচ্ছে এই যে গাছগুলো দেখালো, এই গাছগুলো কোনো সিমিলার গাছ নয়। এটি যে এখানে একটি গাছও দেখিয়ে বলে দিল যেটি নর্থ ইস্টের গাছ, ওই নামে আর একটি গাছ আছে, এটা বলে দেয়া হলো। ঠিক সেরকম কোনো সিমিলার গাছ আপনাকে দেখালো না যে এটা ফুলের আর একটা কোনো ডুপ্লিকেট ফুল আছে বা ওই রকম টাইপের ধরে কোনো টাইপ নয়, যেটি পাবে সেটি অথেন্টিকেট অরিজিনাল। তার জন্যই আমরা এই ভিডিওগুলো এখানে করি। এছাড়াও আমাদের বোগনভেলিয়া প্রচুর ভিডিও আগের আছে, এই নার্সারি হোক বা আদার্স যাই হোক আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরেছি। না, এক্ষেত্রে একটা কথাও বলে রেখে দেওয়া দরকার যে ফুল তো এই সময় আসে ধরুন, আর সারা বছরে অনেক সময় আমরা গাছ সেল করি সেটা পাতা চিনে, বাট অনেক সময় পাতা খুব কাছাকাছি দেখতে হয়, আর সেক্ষেত্রে চিনতে ভুল হয় ভুল হতেও পারে। অনেক সময়। আমাদের ট্যাগ করা থাকে, যদি কারোর সেরকম কোনো ইস্যু থাকে তাহলে আমরা তাদেরকে রিপ্লেসমেন্ট করে দিই, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। তারা ওই গাছের ছবি তুলে পাঠাবেন, বা আদার না তো আপনারা জানেন সবাই অনেক সময় হলুদ ফুল হয়, হলে সেটাও আমরা রিপ্লেস করে দিই। তাহলে সেই ভয়গুলো আপনাদের রইলো না, সমস্ত কিছু বলে দিল। সঙ্গে থাকবেন, ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর সাথে থাকুন। যদি সাবস্ক্রাইব করে রাখেন তো ভবিষ্যতে যা ভিডিও আসবে আপনারা নোটিফিকেশান পাবেন, নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। আজকে আর কথা না বাড়িয়ে এই 10টির ওপরই রাখলাম। পরের 30টির জন্য একটু ওয়েট করতে হবে, কেন পরের 30টি সপ্তাহে সপ্তাহে আসতে থাকবে একটি একটি করে। নমস্কার, সঙ্গে থাকুন, দেখুন অভিজিৎ নমস্কার। হর্টিকালচার।